শিখা সরকার চলে আসলাম। আজকে কোনো রেসিপি নয়, কী কী রান্না করছি সব কিছুই দেখাচ্ছি। দেখো, ডিম এগ কারি হবে, পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা হচ্ছে লঙ্কার পকোড়া হবে, রসুন সব কুচি করে রেখেছি, আলু ভেজে নিয়েছি। এটা কি চিনতে পারছো? এটা হচ্ছে বাঁধাকপি। এটাকে আজকে বাটা বানাবো। আমরা বাঁধাকপির পাতাগুলো ফেলে দিই, সেটাই আজকে বাটা করব। সঙ্গে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে রেখো। চলো তাহলে। ডিম আলু ভাজা করে নামিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, আলুটা তো ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু মশলা দিয়ে গ্রেভিটা তৈরি করে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এটা কোনো রেসিপি নয়, কিন্তু কীভাবে কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মশলাটা এখানে আদা, জিরা, লঙ্কা পেস্ট আছে, ভালো করে ভেজে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব টেস্টি এগ কারি হচ্ছে, আমাদের সবারই খুব পছন্দের, বিশেষ করে আমার মেয়ের। আমার হাজব্যান্ড তো নিরামিষ ভোজি। এবার ভালো করে নেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেবো না, কমও না, একদম মিডিয়াম। হ্যাভি টেস্টি এগ কারি। কে কে খাবে চলে আসো। বাঁধাকপির পাতাগুলোকে দেখো, আমি ধোয়া বের হচ্ছে, গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ রাখার পরে আমি একটু এটাকে পেস্ট করে নেব, মিক্সিতে দিয়ে দেব। হ্যাভি টেস্টি, কিন্তু এভাবে না ফেলে আমরা কিন্তু এভাবে করে নিলে আর কিচ্ছু লাগে না। এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারি। সঙ্গে থাকো, কীভাবে বানাচ্ছি, একদম চটজলদি বানিয়ে নেব। এবার পাতাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখো, এটার মধ্যে আমি পেস্ট করে নেব। এটা হচ্ছে বাঁধাকপির পাতা, গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি রসুন আর লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। ঠিক আছে, ভাজার সময় শুধু আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগ কারি কমপ্লিট। দেখো, আমি এখন একটু ডিম আর ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। রান্না এদিকে হয়ে গেছে, এদিকে বাঁধাকপিটা পাতাটাকে আমি বাটাটাকে কীভাবে করলাম দেখাচ্ছি। দেখো, বাঁধাকপি পাতা পেস্ট আমার হয়ে গেছে। এদিকে আমার এগ কারিও কমপ্লিট। আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে গরম মশলাও দিয়ে দিলাম। একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। কমপ্লিট। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ, পেঁয়াজ আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। বাঁধাকপি পাতা পেস্টের সময়ও আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এটা একটু ওই পাতাটা ঝাল ঝাল হলেই ভালো লাগে। ভাজাতেও আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা, ওখানেও আমি রসুন দিয়েছি, এখানেও রসুন দিলাম। রসুন পেঁয়াজ একটু বেশি দিলে টেস্টি হয়। একটু বাদামি কালার হলে আমি পাতা বাটাটা দিয়ে দেবো। এভাবে একবার অবশ্যই করবে, তাহলে আর কিচ্ছু লাগবে। মাছ মাংসকে বলবে দূরে থাকো। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেখো, সাবস্ক্রাইব করে রেখো। অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসবো। ভাজা হয়ে গেছে, এবার সামান্য একটু হলুদ না দিলেও হয়, তাও দিলাম একটু, যদি কোনো জার্ম থাকে সেটা হয়ে যাবে। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, নেড়ে চেড়ে বাটাটা আমি ঢেলে দেব। পেস্ট করে রাখা বাঁধাকপি বাটাটা দেখো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সেই টেস্টি গো, সবাই একবার এভাবে করবে। আমরা অনেক সময় বাঁধাকপি পাতাটাকে ফেলে দিই, এক্সেস যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা খাবার রেসিপি, আর এটা সে টেস্টিও হয়। বানিয়ে নিতে পারবে চট জলদি। আর একটু টানলেই আমার কিন্তু পাতা বাটা হয়ে যাবে, বাঁধাকপি পাতা। টেস্টি, সবাই একবার করবে। দেখো, এবার আমি নামিয়ে নেব। লাস্টে একটু কাঁচা তেল দিয়ে গার্নিশ করতে হবে। একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, নামিয়ে নিলাম। কি সুন্দর কালার এসছে।
একদম কমপ্লিট। একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। চলো চলো চলো। লঙ্কার পকোড়া বানাবো। রেডি করে নিয়েছি বেসন, হলুদ, লবণ, একটু সামান্য চিনি, লঙ্কা সব কিছু দিয়ে পেস্টটা করে নিয়েছি, একটু চালের গুঁড়ি। চলো পকোড়াটা ভেজে নিচ্ছি। লঙ্কার পকোড়া উল্টে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর লঙ্কার পকোড়া, কখনো খেয়েছি এভাবে বানাবে। একদম কমপ্লিট খাওয়ার জন্য, এবার নামিয়ে নিচ্ছি।